ও মাই গুডনেস, 10 টাকার, 10 টাকার, 10 টাকার ক হাওয়াই জাহাজ, হাওয়াই জাহাজ ভাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে যাচ্ছি ইনডোর স্টেডিয়ামে স্কেটিং অনুশীলন করাবো। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। টানতে মজাই লাগতেছে। আই মাশাআল্লাহ। আই মাশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই চলে যাব মিরপুর ইনডোর স্টেডিয়াম। আজকে রাস্তা ফাঁকা, মজাই লাগতেছে। সম্ভবত হরতাল দিয়ে রাখছে পোলাপান কোটা আন্দোলন নিয়ে, এই জন্যই। তো পুরো হাওয়াই জাহাজ, হাওয়াই জাহাজ ভাগতেছে। দর্শক অনেকে জিজ্ঞাসা করেন মিরপুর ইনডোরে কবে কবে ট্রেনিং হয়। মিরপুর ইনডোরে আমরা ট্রেনিং করাই শনি সোম বুধবার বিকাল 4টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। আর ইনডোরে যারা ভর্তি হবেন তারা কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা বেতন দিয়ে সারা মাস করতে পারবেন স্কেটিং। আর ভর্তি ফি হচ্ছে 1000 টাকা। 1000 টাকা দিয়ে ভর্তি হলে কিন্তু আপনি বছর বছর ভর্তি হওয়া লাগতেছে না, যতদিন ইচ্ছা আপনি স্কেটিং করতে পারবেন। তা আপনার শুধু মান্থলি ফি দিতে হবে মাত্র 1000 টাকা ইনডোর স্টেডিয়ামে। আর ক্লাস হচ্ছে শনি সোম বুধবার। চলে আসছে প্রায় মিরপুর 10-এ। আমার বাইকের সামনের চাকার গ্রিপ কম, প্রায় চাকাটা চেঞ্জ করা লাগবে, এই জন্য একটু সাবধানে টানা লাগবে। আর চাকাটা চেঞ্জ করলে উড়াদুরা টানা যাবে, কারণ স্লাইড করলে আবার স্লিপ করবে নয়তো। চলে আসছি মিরপুর 10, 5 মিনিটও লাগে নাই আগারগা থেকে। ঢাকা শহরের জন্য বাইক স্কেটিং হচ্ছে বেস্ট, কারণ জ্যাম থাকলে স্কেটিং বেস্ট, আর যদি জ্যাম না থাকে তাহলে বাইক বেস্ট। টান দিয়ে চলে যাব ফাত করে, সাই সাই করে চলে যাব।
এই যে চলে আসছে ইনডোর স্টেডিয়াম। ও মাই গুডনেস, 10 টাকার, 10 টাকার, 10 টাকার ক, 10 টাকার আমার ক, 10 টাকার। এটা কি, এটা কি 10 টাকার, 10 টাকার, 10 টাকার ক, 10 টাকার আমার ক, 10 টাকার। এটা কি, এটা কি আমি বহুত দূর মানে কি, এটা কি সাইড? পুলিশ দেখো, আমার ক্যামেরা অন আছে, আমার ক্যামেরা অন আছে। গাড়ির পুরা ক্ষতিপূরণ দিবে, তোর গাড়ির লাশকে ছাড়াইব না, গাড়ির ক্ষতিপূরণ দিবে পুরা। আমার পুরা ক্যামেরা আছে, পুরাটা আইয়া আমার উপরে ভরে দিছে ডাইরেক্ট। দর্শক দেখলেন আমার দোষটা রেকর্ড কিন্তু আছে ওনারই ক্যামেরা, ছিল, যেহেতু উনি রং আমার সাইডে ক্যামেরা এখনো রানিং আছে। তো এই যেহেতু উনি দোষ কষ্ট তোমার করে আবার খায়, কোনটা? তারপরে ওইখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, ওনাকে মারতে শুরু করে দিল। তো পরে দেখলাম, আমি বললাম যে আমার গাড়ি নষ্ট হয়েছে, আমি দেখবো, আমার ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা কেন মারতেছেন ওনাকে? পরে ওনাকে আমি পাশে ইনডোর স্টেডিয়াম ছিল, ইনডোর স্টেডিয়ামে নিয়ে যাই, নিয়ে তারপর বলি দেখেন এখানে একটু থাকেন, তারপরে আপনি চলে যান। তো এই হলো আর কি অবস্থা। তো এই ক্ষতিপূরণ আমারই ভরতে হয়েছে, কারণ ওনারা তো টাকা আর কি নেব, কি বলার। ওনার থেকে জরিমানা নেইনি, কিন্তু একটা থাবড় দিয়েছি, সেটাই আমার অনেক গা জ্বললো। দর্শক ভিডিওটা তো দেখলেন। এখন বলেন আপনাদের মতামত, যে অটো রিক্সাগুলো যে রং সাইডে এভাবে চালায় ঢাকা শহরের ভিতরে, অনেকে অনেকভাবে গাড়ি চালায়, অনেক গাড়ি চলতে হয়, আর আমরা রোড ট্যাক্স দিয়ে এত টাকা খরচ করে গাড়ি চালাই, মনে করেন না ওনাদের কোনো রোড ট্যাক্স লাগে না, কিছু লাগে না, হুট করে গাড়ি চালায়, সারাদিন গাড়ি চালায়, রাতে বাসায় গিয়ে রিল্যাক্স করে। কিন্তু তাহলে এই সড়ক প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, আপনি এই যে আজকের অ্যাক্সিডেন্টটা, এটার কি জবাব দিবেন? ঠিক আছে, আপনি কোনো জবাব দিতে পারবেন? এটার অন্যায় তো আমি সম্পূর্ণ আপনারে দেব। তারপরে এই যে এখানে আমার বাইকের ক্ষতিপূরণ, এখন আমি তো অটো রিক্সারে মেরে ওনার থেকে আমি আদায় করতে পারি না, কারণ উনি দিন আনে দিন খায়। এখন ওনারা মারলেও টাকা আসবে না, ওনার মিনিমাম 80,000 টাকা লাগবে যদি আমি সব কিট মিট পরিবর্তন করি।